আর বলো না গো দিদি, আমাদের ঘরে সন্ধ্যাবেলা সে মোটা দুধের কফি খাবে সবাই। যে তোমরা যেমন এরকম পাতলা চা করেছো না, এরকম পাতলা চা আমাদের ঘরে কেউ খাবে লাই, কেউ মুখেই দিবে না। চা না জল তোমাদের বুঝা যায় লাই, আমাদের হচ্ছে মোটা গাঢ় দুধের কফি খাবে। এখন শীতকাল পড়িয়ে গেছে, সবাই হচ্ছে ভাজা ভাজি পকোড়া কিনে আনবে, আমি বানাই দিব, বিস্কুট চিরা ভাজা সব দিয়ে করে কফি খাওয়া হবে। তোমরা যেমন এমন শুধু পাতলা চা গুলা লোক আসলে নিজেরা ওই যে খাইলাও না, আমাদের ঘরে কিছু ছাড়া খাওয়া হবে না গো দিদি, অনেক জ্বালা গো আমাদের ঘরে। এই তো আজকে সকালবেলা এই তো বাজার করে নিয়ে এসেছি, 10টা পদ ছাড়া আমাদের ঘরে রান্না হবে না আজকে। এই তো উচ্চা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ দিয়ে পটল, কাতলা মাছের কালিয়া বড় বড় পিস, পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, আবার ছোট ছোট এরকম সাইজ ছোট মানে সে আঙ্গুলের মতো চিংড়ি, ওগুলাকে কষা করেছি সব কিছু, খিজুর আমসত্তু সবজি করেছি, চাটনি করেছি, আবার ভেজ মুগ ডাল করেছি। এর বাবা আবার বলছে মাথা দিয়ে মুগ ডাল খাবে, তখন আবার বাবুর জন্য ভেজ মুগ ডাল, আর বাবার জন্যে আবার মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। জানো দিদি, এতগুলা রান্নার পারি নাই। কি কি বলেছে? আমরা শুধু খোসা দিয়ে ভাত খাই, খোসা ভাজা দিয়ে? কে বলেছে? মিনতি? ও মিনতি তো আমি দেখে নিব, মিনতির কাজটাই আমাদের ঘর থেকে ছাড়াই দেবো। কি বলেছে আরো? আমরা একদিন সবজি একটু ক্লিয়ারলি করি, পচা সবজি কিনি খোসা রেখে দিয়ে পরের দিন ভাত খাই। ও মিনতিকে আমি দেখে নিব, ও মিনতিকে দেখে নিব। সত্যি কথাগুলো এই লোকের বাড়ি এসে মিনতি বলে দিচ্ছে, তোর একদিন আর আমার মিনতির কথা তো বিশ্বাস করার কোনো দরকার নাই গো দিদি। মাইনে বাড়াতে বলেছিল, 5,000 টাকা মাইনে দিয়ে শুধু বাসন মাজে কাপড় কাচে। হ্যাঁ, আরও বলছে 2,000 টাকা বাড়াতে, টাকা বাড়ায়নি। ওই জন্যে মিথ্যা কথাগুলো সবার পাড়ায় গিয়ে করে সবার বাড়িতে বাড়িতে বলছে। ওর কথা বিশ্বাস করে আর কোনো দরকার নাই, একদিন দেখিয়ে আসবে আমাদের বাড়ি দিকে গিয়ে।